বলছি যে আপু আপনারা টোনারা ঠিক করেন, রমজান মাসের জিনিসটা খারাপ দেখা যায়, এটা তো আপনার বলছে যে হ্যাঁ এতটুকু বলার জন্য সে আমাকে বলছে যে আপনি আমাকে রাস্তার মধ্যে হ্যারাস করছেন কেন। আচ্ছা, রাজধানীর শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাউন্ডার মোস্তফা আসিফকে আজ বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। হেনস্থার শিকার নারী এ বিষয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন এবং পরে শাহবাগ থানায় মামলা করেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি ছাত্রীটিকে তার পোশাক নিয়ে রাস্তায় হেনস্থা করেন। ছাত্রীটি এ নিয়ে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন এবং পরে প্রক্টর অফিসে অভিযোগ করেন। পরে বিকেলে শিক্ষার্থীরা অভিযুক্তকে শনাক্ত করে প্রক্টর অফিসে নিয়ে আসে। জাতির কাছে একটা বার্তা দিব, আমাদের এখানে পুরো ব্যাপারটা মিডিয়ার সামনে স্পষ্ট করতে হবে। ভাই আচ্ছা, এখানে উনি যেটা দায়িত্ব পালন করার দরকার সেটা উনি করছে। এখন যেহেতু মিডিয়া আছে, আমাদেরও কিছু কথা থাকবে। আমি সেই কথাগুলো বলতেছি আপনাদেরকে। আমরা কখনো, আপনারা যেহেতু প্রশাসনের লোক, আপনারা আমাদের বন্ধু, হিতাকাঙ্ক্ষী, আমাদের সেবক, প্রজাতন্ত্রের গোলাম, আপনারা আমাদের ট্যাক্সের টাকায় থাকেন। সেই জায়গা থেকে অবশ্যই আপনারা আপনাদের দায়িত্ব পালন করতেছেন। আপনাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ মিডিয়ার মাধ্যমে আমি যেটা বলতে চাই, ওই মহিলা নিজে বাদী হয়ে মামলা করছেন। মামলার মধ্যে উনি স্পষ্ট করছেন বাদী হয়ে যে তাকে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। হ্যাঁ, অভিযোগ করছেন। এখন কুরুচিপূর্ণ মন্তব্যগুলো কি সেটা উনি স্পষ্ট করছেন যে তাকে বলা হয়েছে আপনি পর্দা করেন নাই, তাকে বলা হয়েছে যে আপনার ওড়না ঠিক নেই। এখন ওড়না ঠিক নেই আর পর্দা করেন নাই, এতটুকু কথা কি প্রকৃত অর্থে কুরুচিপূর্ণ মন্তব্য হয়? না, আমি বলি, এটা কি ইফতিজিং হয়? এটা কোনো ইফতিজিং হয় না, এটা হ্যারাসমেন্ট হয় না, কখনোই হয় না, হওয়ার কোনো প্রশ্নই আসে না। এ সময় ওই ব্যক্তি ছাত্রীটিকে হেনস্থা করার কথা স্বীকার করে। পরে তাকে শাহবাগ থানায় পাঠানো হয় এবং গ্রন্থাগারকে এ বিষয়ে জানানো হয়। হেনস্থার শিকার ছাত্রীটি ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। সেখানে অভিযুক্ত লোকটির ছবি দিয়ে তিনি লেখেন, এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করাই দিয়ে বলতেছে আমার ড্রেস ঠিক নাই, আমি পর্দা করে নাই, ইত্যাদি ইত্যাদি, এবং তার আচরণ অ্যাগ্রেসিভ ছিল। পরবর্তীতে আমি তাকে জিজ্ঞাসা করি আপনি কোন হলে থাকেন, কোন ডিপার্টমেন্টে পড়েন। সে বলে সে এই ক্যাম্পাসের কেউ না। ওই ছাত্রীর আরও লেখেন তিনি সালোয়ার কামিজ ও ওড়না পরেছিলেন। তারপরও তাকে নিয়ে আপত্তিকর কথা বলে। এরপর তিনি প্রক্টরকে কল দিতে চাইলে ওই ব্যক্তি দৌড়ে চলে যায়। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মনসুর রাতে প্রথম আলোকে বলেন, ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নারী শিক্ষার্থীকে যৌন হেনস্থা করেন। এ বিষয়ে মেয়েটি প্রক্টর অফিস ও থানায় অভিযোগ জানান। এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। এদিকে ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অর্ণবের মুক্তির দাবিতে বুধবার মাঝরাতের পর শাহবাগ থানায় জড়ো হন একদল ব্যক্তি, যারা নিজেদের তৌহিদি জনতা বলে দাবি করেন। গ্রেফতার ব্যক্তিকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান ঘোষণা দেন। ভোর 5টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন। অর্ণবকে গ্রেফতারের বিষয়ে এর আগে ওসি বলেন, এই ছেলেটি এক ছাত্রীকে হেনস্থা করেছিল। পরে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করে এবং থানায় নারী ও শিশু নির্যাতন দমনে একটি মামলাও করে। তারপর বুধবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজন জানান, তারাবির নামাজের পর ওই ব্যক্তির গ্রেফতারের খবর তারা জানতে পারেন। এরপর মধ্যরাতে শাহবাগ থানায় এসে উপস্থিত হন। তার ভাষ্য, সম্পূর্ণ অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের এই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে না ছাড়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন। এর আগে থানা হাজতে বন্দি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অর্ণবের সঙ্গে কথা বলেও তাকে ছাড়িয়ে আনার বিষয়ে আশ্বস্ত করেন তারা। হেনস্থার শিকার ওই ছাত্রী ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। পোস্টের সঙ্গে হেনস্থাকারীর ছবিও জুড়ে দিয়েছিলেন ওই ছাত্রী। তাতে